কোন প্রাণীকে এই দোয়া শিখায় নাই আল্লাহ, কিন্তু আমাদেরকে শিখাইছেন। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। কোন প্রাণীকে শিখান নাই। বলো, ফেরেশতাদেরকে শিখাইছে কিনা? কি হুজুররা তো অনেকেই আছে, চেহারা দেখতেছি। ফেরেশতাদেরকে শিখাইছে এই দোয়া? ফেরেশতা পড়লে কামে লাগবে? কিন্তু আমাদের মাদ্রাসার ছেলেরা যদি ডেলি 100 করে 200 বার পড়ে, ও কন্টিনিউ 1 মাস পড়া দেখো, ওর জেহেন বেড়ে যাবে। আমাদেরকে শিখাইছেন রব্বি জিদনি ইলমা। আপনিও পড়েন, এই বুড়া বয়সে ব্রেন বেড়ে যাবে, কসম খোদার বেড়ে যাবে। আপনি ডেলি 200 বার পড়েন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অনেক বুড়া মানুষ বলে না স্মরণ শক্তি আর এখন নাই, ওকে এটা পড়তে বলেন, ও স্মরণ শক্তি ফিরে চলে আসবে। আল্লাহ আমাদেরকে শিখাইছেন, তুমি যদি বাড়াইতে চাও তাহলে তোমাকে দোয়া শিখাইয়া দিতেছি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আবার নিজেই দোয়া শিখাইয়া দিতেছেন। তো বুঝাইতেছিলাম যে যোগ্যতা যেই কারণে দিছিলেন, আজকে যোগ্যতা ওইখানে লাগতেছে না, যার কারণে সৃষ্টির সেরা ভূষিত মানুষটা আজকে জানোয়ারে রূপান্তরিত। বরং জানোয়ারেরও একটা কোয়ালিটি আছে, কিন্তু আমার ওই কোয়ালিটিটাও নাই, ওই কোয়ালিটিটাও আমার নাই। কারণ আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন, চোখে যোগ্যতা, শ্রবণে যোগ্যতা, দৃষ্টিতে যোগ্যতা, বাকশক্তি যোগ্যতা, ব্রেন যোগ্যতা, হাত যোগ্যতা, পাও যোগ্যতা, বিবেক যোগ্যতা, বুদ্ধি যোগ্যতা, বিদ্যা যোগ্যতা। যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। এই জন্যই একটা কথা বুঝে আসবে কি আসবে না জানি না, মানুষের যোগ্যতা যখন বস্তুর উপরে লাগে না, তো বস্তুর ভিতরে চমক আসে। চমক, চমক বুঝেন? চমক কি? হ্যাঁ, চমক কি? আরেকটা শব্দ বলি তাহলে বুঝে আসবে। চমক, চমক অনেকে বুঝছে, বয়স্করা বুঝবে কিন্তু যুবকরা বুঝবে না। আমাদের দাদা দেখতাম, বাপ দাদাকে দেখতাম, ওনারা ফার্সি পারত। ফার্সি পারত কেন? তখন স্কুলে উর্দু ফার্সি পড়াইতো, ঠিক না? ম্যাট্রিকের ভিতরে ইচ্ছা করলে ফার্সি নেওয়া যেত, ম্যাট্রিক পরীক্ষা যখন দিত। হুজুররা জানে না এটা। আমার দাদিরে দেখতাম, দাদিরা বুড়া মানুষ ছিল তো ফার্সি কবিতা বলতো, ফার্সি কবিতা, ঠিক না? ছিল এরকম। তো চমক তো সবাই বুঝবে না। আরেকটা শব্দ দিই, মানুষের যোগ্যতা যে জিনিসের উপরে লাগে ওটা মানুষের কাছেই আকর্ষণের পাত্র হয়ে দাঁড়ায়। যেমন মাটি, এটা কিন্তু মাটি, টাইলস 100% মাটি। কি এটাতে তয়াম্মুম করলে তয়াম্মুম হবে না? কি হুজুররা কি কয়? হাসে দেখি। আরে হুজুররা কই গেল এখান থেকে? এটা তায়াম্মুম করলে তায়াম্মুম হবে না? কি পাগড়িওয়ালা হুজুর কি কয়? হবে না? অবশ্যই হবে। এটা 100% মাটি। শুধু মানুষের যোগ্যতা লাগে এটার ভিতরে চমক আসছে, আকর্ষণের পাত্র হয়েছে। আমি এটাই বুঝাইতে চাইতেছি, মানুষকে আল্লাহ যোগ্যতা দিছেন, সঠিক জায়গায় না লাগার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা খুইলা এখন আল্লাহই বলতেছে, উলাইকা কাল আনআম, তুই তো জানোয়ার।
তারপরে আবার বলতেছেন জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, কিন্তু তোর ভিতরে তো ওই কোয়ালিটিটা পর্যন্ত নাই। কেননা মানুষ কাকে বলে জানেন? আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ মানুষের মঙ্গল করতে পারে, উপকার করতে পারে। মানুষের গুণ না কোনো মানুষের অপকার করা। রব্বে কাবার কসম, এটা মানুষের গুণ না। আন্নাস মাইয়ান ফাউন্নাস, উঠান হাদিস। মানুষ তো ওই ব্যক্তি যে মানুষের উপকার করে, কল্যাণ করে। অপকার করে এটা মানুষ না। মানুষ কোনোদিন মানুষের অপকার করতেই পারে না, এটা জানোয়ারের কারণ, সিফাত, এটা মানুষের না। মানুষ তো মানুষের, সে শুধু মানুষ দেখবে, দুশ্মনও দেখবে না, দোস্তও দেখবে না, সে বলবে মানুষ। কি সে বলবে? কি মানুষ? মানুষ দেখবে সে, এটা মানুষ কিনা মানুষ। সে ধর্ম দেখবে না, বর্ণ দেখবে না, কিচ্ছু দেখবে না, সে মানুষ দেখবে, সে মানুষের উপকার করবে। হুজুররা কিন্তু আরো অনেকগুলো হাদিস আমাকে দিতে পারে তর্কের জন্য, ঠিক না? আগেই জবাব দিয়ে দিতেছি, মানুষকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই। হ্যাঁ, তার কর্মকে ঘৃণা করতে পারেন, মানুষকে না। তার তার কর্মকে ঘৃণা করতে পারেন, আমি মানি, কিন্তু মানুষকে না। মানুষকে যখন মানুষ ঘৃণা করে, তা আল্লাহ জিজ্ঞাসা করে, মান আনতা, তুই কে? তুমি কে? আখালাক্তাহু, তুমি কি একে তৈরি করছো? আর তুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আর তুরব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তু হাক্কির আবদি, তুমি আমার বান্দাকে। এই জন্যই তো মনে উঠলো, এই জন্য বলতেছি, এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম প্লেট থেকে উঠায়া দিছে। কি মেহমান ছাড়া খাইতেন না, তো দুপুরে মেহমান দোরা নিয়ে আসছে, প্লেটে বসছে, তো জিজ্ঞাসা করছে কার ইবাদত করিস? কয় সূর্যের চেয়ে বড় তো কাউকে দেখি না। কি সূর্যের পূজারী? কয় সূর্যের পূজারী হে আমার খাওয়া খাবে তো কি খাবে কি করে? তো উঠায়া দিছে। কয়েক কদম গেছে, একটু দূর গেছে, আল্লাহ ডাক দিয়া বলছে, খলিল 250 বৎসর তো 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। 250 বৎসর তো 3 বেলা খাওয়াই, নাস্তা দুপুর রাত্রে, কমসে কম বিকালের চাষা বাদেই দিলাম, সারাদিনও তো খায়, ঠিক না? কি কন? ওই যে দেখেন এখনো পাঞ্চা পাইতেছে, তো সারাদিনই তো খাইতেছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু উল্লেখযোগ্য বেলা কয়টা? 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, বাস ইব্রাহিম আলাইহিস সালাম তো দৌড় পিছে যে ধরছে, চল ভাই খাইতে। তুমি কি করে ভাবলা আমি এত নির্লজ্জ, আবার ডাকলে যামু? তুমি কি এতটুকু বিশ্বাস করো না আমার একটা আত্মমর্যাদা আছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা তো বিশ্বাস করি। আর একটা শুনবা? বলো। আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর মানুষ না, কিন্তু দৌড়াইয়া আসলা কেন এটা বলো। আমারও কিন্তু আত্মমর্যাদা আছে, আমি নির্লজ্জ না, তোমার প্লেটে যাওয়ার লোক আমি না। আর আমি এটাও বিশ্বাস করি তুমি আমার পিছনে দৌড়ানোর লোক না। কেন প্লেট থেকে উঠাইয়া দিছ, আবার আমার পিছে দৌড়াইয়া আসবে, তো আসবে কি করে? ঘটছে কি এটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়া দিয়া বলছে, সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর লোক না।
কিন্তু মালিক দৌড়ায় দিছে, কি করব? মালিক দৌড়ায় দিছে, কি করব? মালিক বলছে দৌড়ায় যা। বলছে কোন মালিক? যে তোকে পয়দা করছে আল্লাহ। আল্লাহর পরিচয় তুলে ধরছেন। তো সূর্যের পূজারি বলে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা দে, ওই মালিকের উপরে ঈমান আইনা নেই, তারপরে যাব। তাহলে মানুষ ওই ব্যক্তি যে মানুষকে উপকার করে মানুষ মনে করা, সে দেখে এটা মানুষ কিনা, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, কিচ্ছু দেখে না, বন্ধু দেখে না, দুশ্মন দেখে না, দেখে এটা মানুষ কিনা, এটা কিনা, এটা মানুষ কিনা। নাইলে আপনি বলেন মুনাফিকের সর্দারের নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। হ্যাঁ, সারা জীবন আল্লাহ রসুলকে কষ্ট দিছে না আরাম দিছে? হ্যাঁ, কিন্তু মৃত্যুর সময় যখন জামা চাইছে, তা আল্লাহ রসুল কি কষ্টের দিকে দেখছে? ছিল তো দুশ্মন, না ছিল না? আল্লাহ তো বলতেছে দুশ্মন। সূরা মুনাফিক উঠান। কিন্তু যখন কাপড় চাইছে, তো কাপড় কি বইলা দিছেন? দুশ্মনির দিকে দেখা দিছেন। দুশ্মনির দিকে দেখলে তো কাপড় দেওয়া যায় না, কিন্তু মানুষের দিকে দেখলে তো দেওয়া যায়। এটা মানুষ আল্লাহ বানাইছে। দিয়া দেখি কাজে লাগে কিনা, দিয়া দেখি। তাহলে আমার প্রমাণ হলো, আমি যেটা দাবি করতেছি এটার প্রমাণ হলো, ঠিক না? তারপরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার ছেলে বলছে একটু জানাজাটা পড়ায় দেন। কাপড় যখন দিছেন, আল্লাহ রসুল পড়াইতে যাইতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছেরতে টানতেছে, ঠিক না? কি সত্য তো? কিয়ামত পর্যন্ত এটা কি হয়ে যাবে? শরীয়তের অংশ হয়ে যাবে। উনি এই দুই জিনিস দেখছেন, কিন্তু আল্লাহ রসুল একটাই দেখছেন, মানুষ আমার আল্লাহ বানাইছে। একটু পড়ায় দেখাই না, দেখি না কোনো লাভ যদি হয়। কিন্তু আল্লাহ তো বইলা দিছেন ওয়ালাউ সাবঈনা মাররা, আপনি 70 বার চাইলেও মাফ করব না। তো মানুষ ওকে বলে, আমি বুঝাইতে পারতেছি না। আসলে যোগ্যতা যেই জায়গায় লাগানোর দরকার ছিল, ওই জায়গায় না লাগার কারণে যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, ওই মানুষটাকেই আল্লাহ আবার জানোয়ার বললেন। ওই মানুষটাকে আবার আল্লাহ বললেন জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, ও মানুষ, তোর তো এই কোয়ালিটিও নাই। যোগ্যতা কিন্তু আমি দেখাইলাম, এটাও দেখাইলাম যে মানুষের যোগ্যতা যেখানে লাগে ওইখানে চমক আসে। চমক যেইখানে লাগবে, যেইখানেই লাগবে, যেই জিনিসের উপরেই লাগবে। কেন গাছটা দেখতে কেমন দেখা যায়, ঠিক না? বেকা তেরা, ঠিক না? হ্যাঁ, ছিলকা মিলকা, ঠিক না? কি কিন্তু মিস্ত্রির হাতে যায় যখন ফার্নিচার হয়ে যায়, কি কয় টাকা দিয়ে কিনছেন? তখন তো 10-15 1 কোটি দিয়া ফার্নিচার কিনে নিয়ে যায়। আছে, ঢাকা শহরে আছে, কোটি টাকার ফার্নিচার আছে না? নাই? কি সোনা দিয়া বানাইছে? কি দিয়া বানাইছে? কতজন তো নিতে ঘরে পাগল, শুধু দেখে। লাগত বোঝেন? লাগত
ঢাকায় মানুষ আপনারা লাগত বোঝেন না। রূপগঞ্জ তো কাছেই ঢাকার থেকে, লাগত বোঝেন? লাগত দেন না। বিরিয়ানি শিরানি পাক করলে যদি একটু মশলা কম দেয় তো ঢাকায় কয় লাগত কম দিছে। লাগত অনেকে কিন্তু কিনতে চায়, কিন্তু ওই যে পকেটে টাকা নাই এই জন্য কিনতে পারে না, খালি দেখা দেখা চলে আসে, ঠিক না? আর আফসোস থাকে। তো মানুষের যোগ্যতা যেইখানে লাগো, যেই বস্তুর উপরে লাগো, এটা মানুষের যোগ্যতার ভিতরে আল্লাহ জাদু রাখছেন, জাদু। আপনি তো পরশ পাথর বলেন, দেখেন তো নাই, দেখছেন? আমি একবার ইন্টারভিউ দিছিলাম পরশ পাথরে, এইখানে না, ক্যামেরুনে। সাংবাদিক ছিল ফ্রান্সিসি, অ্যাঙ্কার ফ্রান্সিসি ছিল। তো ক্যামেরুনে 1.5টা মানুষ আছে, 1.5টা, দেড়াতের বেশি, 250 কিলোমিটার ওদের এরিয়া। ওরা জঙ্গলে থাকে, মাচান বান্দা বান্দা, কাপড় পরে আর কি, নামে শুধু সামনে দিয়ে একটু কাপড় পরে, পিছে দিয়ে একটু কাপড় পরে, লেংটি কয় না, লেংটির চেয়েও ছোট। ফ্রান্স আজ পর্যন্ত চেষ্টা করতেছে ওদেরকে সভ্য বানানোর জন্য, কিন্তু সভ্য বানাইতে পারে নাই। তা আমাদের ইজতেমা হয় ক্যামেরুনে, প্রত্যেক ইজতেমায় 200-250 আসে, 1.5টা মানুষ, আবার জুব্বা পরে, পাগড়ি পরে, ওর চেয়ে বড় মেসওয়াক যাবে। তা আমাকে একবার ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে আমরা এত বছর হয়ে গেল এগুলারে একটারও মানুষ বানাইতে পারি নাই। ওরা জঙ্গলের ভিতরে বড় বড় প্রজেক্টর লাগায়, সভ্য কিভাবে হইতে হয় এটা সারাদিন প্রজেক্টরে দেখায়, বিস্কিট চকলেট টকলেট দিয়া টিয়া। যখন সন্ধ্যা হয় তো ওদের কাছে ছোট ছোট দাও আছে, কাইটটা কুটটা ফাইরা ফুইরা সব তছনছ করা জায়গা। আমারে জিজ্ঞেস করছে তোমরা এগুলারে সভ্য বানাইলা কেমনে? আমি বলছিলাম যে আমাদের কাছে পরশ পাথর আছে। কয় পরশ পাথর কি? আমি বললাম যেটা লোহার লগে লাগলে সোনা হয়ে যায়। কদুর বেটা, আজ পর্যন্ত কোনো মিউজিয়ামে এরকম পাথর নাই। আমি বললাম আমাদের কাছে আছে তো, নাইলে এগুলা মানুষ হলো কি করে? আমি একটু লচক লাগায় বলছি, একটু মজা লাগায়, ঘুরায় গাড়ায় ওরে। তো বলতেছে সেটা কি? আমি বললাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো পরশ পাথর, যার গায়ে লাইগা যায় ও মানুষ হয়ে যায়। ও তো টাচকি খেয়ে গেছে যে মোল্লারে জিগাইলাম কি আর কইল কি। ও যে উঠছে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই। তাই আমি বললাম এই পরশ পাথর আমাদের কাছে আছে। আসলে আমাদের কাছে যোগ্যতার পরশ পাথর আছে, যোগ্যতার পরশ পাথর আছে। যেই জায়গায় লাগা দরকার ছিল যুবকের যৌবন, ওই জায়গায় লাগে না। নারীর নারীত্ব যেই জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না। পুরুষের পুরুষত্ব যেই জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না। টাকা আল্লাহ টাকা যেই জায়গায় লাগানো দরকার ছিল লাগে না। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ যে সম্পদ দিছেন, যোগ্যতা দিছেন, যেই জায়গায় লাগানো দরকার ছিল রব্বে কাবার কসম ওই জায়গায় লাগে না। যদি লাগতো তাহলে মানুষ বস্তুর পিছে দৌড়াইতো না, বস্তুর জন্য মরতো না আর মারতো না। 1% জায়গার জন্য ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন কেস করতো না। এই পচা মাটির জন্য কোনোদিন কেস করতো না। দুনিয়ার মাটি পচা 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 পচা,
বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, কাদা কাদা হয়ে যায়, দীর্ঘক্ষণ পায়ে লাগায় রাখলে পাও পর্যন্ত বিনষ্ট করে ফেলে। এই পচা মাটির জন্য কোনোদিন বাইর বিরুদ্ধে কেস করতো না, আপনজনের বিরুদ্ধে করতো না। রব্বে কাবার কসম, বস্তুর জন্য মরতো না, মারতো না, বস্তুর দিকে আকর্ষিত হতো না, বস্তু আকর্ষণের পাত্র হতো না। রব্বে কাবার কসম করে বলতেছি আমি, হতো না। মানুষ বস্তুর দিকে আকর্ষিত হতো না। যদি যুবকের যৌবন ঠিক জায়গায় লাগতো, নারীর নারত্ব ঠিক জায়গায় লাগতো, পুরুষের পুরুষত্ব ঠিক জায়গায় লাগতো, আমাদের যোগ্যতা যদি ঠিক জায়গায় লাগতো, তাহলে দুনিয়ার কথা বাদ দিলাম, মুসলিম সমাজের চিত্র এরকম হতো না। মুসলিম সমাজের চিত্র এরকম হতো না। এই জন্যই মনে হয় আল্লাহ হুকুম দিছেন ফাস্তামিউ, এটা আল্লাহর হুকুম। কিন্তু কোরআন বলতেছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখনই কোরআন শোনো বা কোরআনই কথা শোনো, যত বেশি মনোযোগ দিতে পারো, আনসিতু, যত বেশি চুপচাপ থাকতে পারো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমার দয়া তোমাদের উপরে হবে। এই জন্য যত বেশি মনোযোগী হওয়া যায়, যত বেশি চুপচাপ হওয়া যায়, তত বেশি এইখানে লাভ হবে, ভিতরে বড় লাভবান হবে। আর না হলে কথা শুনতে শুনতে আজকে যেরকম জীবনের একটা লম্বা সময় কথা শুনতে শুনতে কেটে গেছে, কিন্তু জীবনটার ভিতরে যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে পরিবর্তন খুব কমই নিজের চোখে পড়ে, আমল খুব কম দেখা যায়, ঠিক না? কি ভুল বললাম? শোনার চেয়ে আমল কম না? শিখার চেয়ে আমল কম না? জানার চেয়ে আমল কম না? কারণ কি? কারণ এটি, যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি নাই, যার কারণে ভিতরটা আলোকিত হয় নাই। এই জন্যই মনে হয় আল্লাহ হুকুম দিছেন যত বেশি মনোযোগী হইতে পারো, যত নিবিড় ভাবে শুনতে পারো, যত চুপচাপ শুনতে পারো, দিলের ভিতরে ঢুকবে, দিল আলোকিত হবে। আজকে জগৎটা আলোকিত, কিন্তু মানুষের দিলগুলা অন্ধকার। রাস্তা ফকফকে, ঘর ফকফকে, ফকফকে বোঝেন তো? সব জায়গায় আলো আর আলো, কিন্তু আমাদের ভিতরটা অন্ধকার। অন্ধকার যদি না হইতো তাহলে কয়টা প্রমাণ দিব? অন্ধকার যদি না হইতো তাহলে মানুষকে তো আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। দুনিয়াতে যে প্রাণীর আধিক্য শুরু হয়েছে, প্রাণী আর এখন দেখা যায় না। ছোট মনে হয় বেলা মনে হয় শকুন দেখছেন, এখন দেখেন কেন? মনে হয় শকুন বলতেছে আমার প্রয়োজনটা কি? গরু মরলে তো আমি খাইতাম, এখন তো তোমরা মরতেই দাও না, আমি খাবো তো খাবো কি? বিদায় আমি এখানে থাকবো তো থাকবো কেন? গরু তো তোমরা মরতেই দাও না, আর মরলেও এটা মরা ঘোষণা হয় না। মরা ঘোষণা এটাই ছিলামিলা গোস্ত ভাগ হয়ে যায়, ঠিক না?
কি কাপ্তান বাজার যায় দেখেন মরা মুরগিও বিক্রি হয়, ঠিক না? হয় না? তো শকুনের দরকারটা কি? এরকম অনেক প্রাণী নাই, গণাইলে অনেকগুলো এই এলাকায় গণায় দিতে পারবো আমি। আগে সজারু দেখছেন না, এত বড় বড় কাঁটাওয়ালা, কচু লাগাইতে পারতো না, আলু লাগাইতে পারতো না, ঠিক না? দেখছেন ছোটবেলা? না মনে আপনি দেখেন না, আপনারা দেখলে দেখতে পারেন। এত বড় বড় কাঁটাওয়ালা ছিল না গায়ের ভিতরে সজারু। এখন আছে কয়েকটা শিয়াল, আর কি কি আর কিছুই নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না, কিন্তু আল্লাহই বলতেছে উলাইকা কাল আনআম, তোমরা জানোয়ার হয়ে গেল। আর হবে না কেন? মানুষকে যেই জিনিসের জন্য দিছিলেন, যেটার জন্য দিছিলেন, মানুষ তো ওইটা ওইখানে লাগায় না। অথচ সৃষ্টির সেরা প্রাণীটা আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ একদিকে তো বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আপনি কাউকে বানান নাই। আরেক দিকে তো বলতেছেন উলাইকা কাল আনআম, মানুষ না জানোয়ার। তো জানোয়ারের মাথার ভিতরে এত বড় মুকুটটা কেন পড়াইলেন? অভিযোগ করা যায় না? যায় না? আল্লাহর উপরই তো অভিযোগ করা যায়। তো আল্লাহ যেন বলতে চাইছেন, ছিল তো সৃষ্টির সেরা, কিন্তু কর্ম দেখলে মনে হয় আর শ্রেষ্ঠত্ব নাই। এখন জানোয়ারও ওকে দেখলে হাসে, জানোয়ারও ওকে দেখলে হাসে যে আমার আর এখন প্রয়োজন নাই, তুমি যথেষ্ট, তুমি যথেষ্ট, আমার প্রয়োজন নাই। জানোয়ার ওকে দেখলে হাসে। যেমন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে বাড়ির মালিককে দেখলে কুকুরও সতর্ক করে আওয়াজ দেয়। তো জিজ্ঞাসা করছে কি বইলা আওয়াজ দেয়? তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর বলে আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, আল্লাহর আযাব থেকে মালিক তুই তোকে বাঁচা। আল্লাহর আযাব সবার মতো ক্ষমতা তোর ভিতরে নাই, তুই বাঁচা, তোকে বাঁচা আল্লাহর আযাব থেকে। তো আসলে যেই জিনিসের জন্য মানুষের যোগ্যতা ছিল, মানুষ আজকে যোগ্যতা ওই কাজে লাগায় না। মানুষের ভিতরে কিন্তু বড় রত্ন বড়া আছে, রত্ন, যোগ্যতা বড়া, যেগুলাকে আল্লাহ আল্লাহ রসুল রত্ন বলছে। রত্ন বোঝেন তো? সোনা একটা রত্ন, রূপা একটা রত্ন, হীরা একটা রত্ন। আবার রত্ন বলছেন এমন রত্ন যেটার মূল্য বড় কঠিন, অমূল্য রত্ন। আল্লাহর রসুল বলছে আন্নাস মাআদিন, ও মানুষ তুমি ভান্ডার। কিসের ভান্ডার আমি? কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার খনি যেরকম, তুমি এর চেয়ে দামি খনি। সোনা রূপার খনি আর কতটুক দামি? তুমি এর চেয়েও দামি খনি। দুনিয়ার ভিতরে আর কতটুকু ভান্ডার রাখা আছে, মাল্লাম রাখা আছে, কিন্তু যিনি রাখছেন উনি তো আরেকটা কথা বলে। উনি বলে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, সমগ্র দুনিয়া সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে যদি মশার ডানার সমান দাম হতো, মা সাকা কাফিরান সুরবাতা মা,
তাইলে আল্লাহ কোনো বেদিনকে, খোদাদ্রোহীকে, কোনো নাফরমানকে এক ঢোক পানি পান করতে দিতেন না। এক ঢোক। ঢোক বোঝেন তো? না, মনে হয় সবাই বোঝে না। বোঝেন কতটুক? আল্লাহ বলে দিতাম না। বুঝা গেল দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে কোনো দাম নাই, মশার ডানার সমানও নাই। তাহলে আল্লাহ মানুষকে বলতেছে তুমি ভান্ডার, সোনা চান্দির রূপার ভান্ডারের চেয়েও হাজারো কোটি গুণ দামি ভান্ডার, অমূল্য ভান্ডার তুমি। মানুষের যোগ্যতা কিন্তু এক একটা ভান্ডার। যোগ্যতা দিছিলেন মানুষকে এক কাজে লাগানোর জন্য, কিন্তু আফসোস মানুষ না লাগানোর কারণে যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, উনি আবার এটা নামায়া দিয়া বলতেছেন উলাইকা কাল আনাম। তোর শ্রেষ্ঠত্ব নাই, তুই এখন জানোয়ার, তুমি এখন জানোয়ার। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু আল্লাহ তো আটটু আগে চলে গেছে। বালহুম আদাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, কিন্তু তোমার ওই কোয়ালিটিও নাই। বালহুম আদালের অর্থ এটাই যে জানোয়ারের একটা কোয়ালিটি আছে। জানোয়ারও মাঝে মাঝে কাজে আসে, কিন্তু তুমি তো কোনো কাজে আসো না। তোমার কোয়ালিটি জানোয়ারের চেয়েও খারাপ। কেন? ওই যে বললাম না, যোগ্যতা যেটার জন্য দিছিলেন, চোখের দৃষ্টি যেটার জন্য দিছিলেন, দৃষ্টি আজকে ওই কাজে লাগে না। শ্রবণ শক্তি যে জন্য দিছিলেন, ওটা আজকে ওই কাজে লাগে না। বাক শক্তি যেই কাজের জন্য দিছিলেন, ওই কাজে লাগে না। ব্রেন যেই কাজের জন্য দিছিলেন, ওই কাজে লাগে না। হাত যেই কাজের জন্য দিছিলেন, ওই কাজে লাগে না। পাও যেই কাজের জন্য দিছিলেন, ওই কাজে লাগে না। বিবেক বুদ্ধি যেই কাজের জন্য দিছিলেন, ওটা লাগে না। বিদ্যা যেটার জন্য দিছিলেন, কোন সৃষ্টিকে আল্লাহ নিজে শিখান নাই, কোন সৃষ্টিকে। খলাকাল খালকা সুম্মা হাদা, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ দিছেন, কিন্তু পুশিঙ্গত দিছেন। পুশিঙ্গত, যা দেওয়ার দিয়েই তৈরি করছে। দিয়েই মনে হয় বুঝাইতে পারি না। যা দেওয়ার দিয়েই বানাইছে। এরপরে আর একটুও বাড়বে না, একটুও কমবে না। কিন্তু আমাদেরকে অজ্ঞ অস্তিত্ব দিছেন। ফালা তা'লামুনা শাইআ, কুরআনের শব্দ তো। ফালা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানো না মার পেটের থেকে যখন আসছো। আমি আল্লাহ তোমাকে শিখাইছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর রহমান, তারপরে আল্লামাল কোরআন, আল্লামাহুল বায়ান। আমি তোমাকে শিখাইছি। হুজুররা বলো, প্রত্যেকটার ফাইলকে, সাবজেক্টকে আল্লাহ। কোন সৃষ্টিকে আল্লাহ এরকম শিখান না, আমাদেরকে শিখাইছেন। শুধু শিখান নাই, শিখাইতে আছেন। যতদিন থাকবো ততদিন শিখাইতেই থাকবেন, শিখাইতেই থাকবেন।